পুরো মধ্যপ্রাচ্য জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধ, আর এ যুদ্ধে দখলদার ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার শিকার ইরান। আমাদের হাতে এসেছে এ যুদ্ধের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই জানিয়ে দিব, রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে জানালো পুতিন। এবারে জানিয়ে দিব, ইসরায়েলের মহাকাশ গবেষণা স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা। আরও থাকছে, ইসরায়েল জুড়ে ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা। এদিকে ইরানের হামলায় আহত কত জানালো ইসরায়েল। সব শেষে জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। এতক্ষণ শুনছিলেন হাতে থাকা আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। রাশিয়া ইরানের বিশ্বস্ত বন্ধু হয়ে থাকবে জানালো পুতিন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের নতুন বছর নওরোজ উপলক্ষে দেশটির নেতাদের শুভেচ্ছা জানিয়েছেন। শনিবার ক্রেমলিন জানিয়েছে, পুতিন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোস্তফা খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে শুভেচ্ছা পাঠিয়েছেন। ক্রেমলিনের এই বিবৃতিতে বলা হয়েছে, ভ্লাদিমির পুতিন ইরানি জনগণকে এই কঠিন পরীক্ষা মর্যাদার সঙ্গে মোকাবেলা করার শুভকামনা জানিয়েছেন এবং জোর দিয়ে বলেছেন যে এই কঠিন সময়ে মস্কো তেহরানের বিশ্বস্ত বন্ধু ও নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে। তবে রাশিয়ার সমর্থনের গভীরতা নিয়ে প্রশ্ন উঠেছে। কিছু ইরানি সূত্র জানিয়েছে, 1979 সালের বিপ্লবের পর ইরানের সবচেয়ে বড় এই সংকটে মস্কোর কাছ থেকে তেমন কোনো বাস্তব সাহায্য পায়নি তেহরান। রাশিয়া বলছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যকে অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে এবং বড় ধরনের বৈশ্বিক জ্বালানি সংকট তৈরি করছে। রুশ পক্ষ ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনিকে হত্যার ঘটনাকে নিষ্ঠুর বলে বর্ণনা করেছে। পলিটিকো জানিয়েছে, মস্কো ওয়াশিংটনকে একটি প্রস্তাব দিয়েছিল। সেই প্রস্তাব ছিল, রাশিয়া যদি ইরানকে গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র ইউক্রেনকে রাশিয়া সংক্রান্ত গোয়েন্দা তথ্য দেওয়া বন্ধ করবে। কিন্তু যুক্তরাষ্ট্র এই প্রস্তাব প্রত্যাখ্যান করছে। ক্রেমলিন অবশ্য এই প্রতিবেদনকে ভুয়া বলে উড়িয়ে দিয়েছে। ইরানে হামলার ফলে তেলের দাম বেড়ে যাওয়ায় রাশিয়া অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে বলে মনে করা হচ্ছে। তবে রাশিয়া ও ইরানের মধ্যে যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি প্রকাশিত হয়েছে তাতে পারস্পরিক প্রতিরক্ষার কোনো ধারা নেই। রাশিয়া বারবার বলছে তারা চায় না ইরান পারমাণবিক বোমা তৈরি করুক। মস্কো মনে করে এটি হলে মধ্যপ্রাচ্যে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। ইসরায়েলের মহাকাশ গবেষণা স্থাপনায় ব্যাপক ড্রোন হামলা। ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় হামলা হয়েছে। রোববার ইরানের সেনাবাহিনী এ দাবি করে, তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সত্যায়ন পাওয়া যায়নি। এই হামলার শিকার সংস্থাটি ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থায় ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ এর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। উন্নত ড্রোন ও মিসাইল সিস্টেম তৈরি করার কাজে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। ইরানের সেনাবাহিনী দাবি করে তাদের এই ড্রোনগুলো ইসরায়েলের বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে অবস্থিত আইএআই এর স্থাপনাগুলোতে সফলভাবে আঘাত এনেছে। তবে এ হামলার পর তাৎক্ষণিক ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এদিকে সম্মুখ শত্রুর পাশাপাশি গুপ্তচরদের সঙ্গে লড়তে হচ্ছে ইরানি বাহিনীকে। এই ধারাবাহিকতায় সন্দেহভাজন 25 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়ের এ তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। গোয়েন্দা মন্ত্রণালয়ের তথ্যমতে ইরানের মারকাজি প্রদেশ থেকে 23 জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামরিক স্থাপনার তথ্য, ইসরায়েল সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমে সরবরাহ এবং অশান্তি সৃষ্টির অভিযোগ আনা হয়েছে। একই সময়ে গোলেস্তান প্রদেশ থেকে পুলিশের কেন্দ্রে হামলার পরিকল্পনার অভিযোগে আরও 2 জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানে বিভিন্ন অভিযোগে এ পর্যন্ত কয়েকশো ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ইসরায়েল জুড়ে ইরানের মুহুর্মুহুর ক্ষেপণাস্ত্র হামলা। ইরানের পক্ষ থেকে ইসরায়েলের বিভিন্ন প্রান্তে অত্যন্ত শক্তিশালী ও ব্যাপক মাত্রার ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। সোমবার রাজধানী তেল আবিব, জেরুজালেম, মধ্য ইসরায়েল এবং দক্ষিণাঞ্চলীয় এলাকাগুলোতে দফায় দফায় সাইরেন বাজিয়ে সতর্কতা জারি করা হয়। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অনেকগুলো ক্ষেপণাস্ত্র প্রতিহত করার চেষ্টা করলেও বেশ কিছু আঘাত সরাসরি ভূখণ্ডে আছড়ে পড়ছে। রয়টার্সের প্রকাশিত এই ছবিতে তেল আবিবের আকাশে ইন্টারসেপ্টর বা প্রতিরোধ ব্যবস্থা
ব্যবস্থার আলোর ঝলকানি দেখা গেছে। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী উদ্ভূত পরিস্থিতিতে কর্তৃপক্ষ সাধারণ মানুষকে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার কঠোর নির্দেশ প্রদান করছে এবং পুরো দেশ জুড়ে এক চরম আতঙ্কজনক পরিস্থিতি বিরাজ করছে। প্রাথমিক তথ্য অনুযায়ী এই হামলায় ইরান ক্লাস্টার বা গুচ্ছ বোমা ব্যবহার করছে বলে ধারণা করা হচ্ছে। এই বিশেষ ধরনের ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানার সময় ছোট ছোট অসংখ্য বোমা বিভক্ত হয়ে বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে, যা ক্ষয়ক্ষতির পরিমাণ বহুগুণ বাড়িয়ে দেয়। ইসরায়েলের অন্তত 8টি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরক পরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত পাওয়া গেছে। ইসরায়েলের অন্তত 8টি পৃথক স্থানে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ এবং বিস্ফোরক পরে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর নিশ্চিত হওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিওতে দেখা গেছে যে জনবসতিপূর্ণ এলাকায় এসব বিস্ফোরক পড়ার ফলে ঘরবাড়ি ও অবকাঠামো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সামরিক বিশেষজ্ঞরা মনে করছেন ইরান তাদের এই আক্রমণের মাধ্যমে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতাগুলো পরীক্ষা করার চেষ্টা করছে। এর আগে উত্তর ইসরায়েলের অনেক এলাকায় সতর্ক সাইরেন বাজানো হলেও পরবর্তীতে সেখান থেকে সতর্কতা তুলে নেওয়া হয় এবং বাসিন্দাদের শেল্টার থেকে বেরিয়ে আসার অনুমতি দেওয়া হয়। তবে গত রবিবার থেকে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় সীমান্তগুলোতে হামলার মাত্রা তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এই এলাকাটি এখন কেবল ইরানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্রেরই লক্ষ্যবস্তু নয়, বরং লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নিয়মিত রকেট ও ড্রোন হামলার শিকার হচ্ছে। দুই ফ্রন্ট থেকে আসা এই দ্বিমুখী আক্রমণের ফলে ইসরায়েলের সামরিক বাহিনী বর্তমানে এক কঠিন চ্যালেঞ্জের মোকাবেলা করছে। বিশেষ করে হিজবুল্লাহর ক্রমাগত গোলাবর্ষণে উত্তর সীমান্তের জনপদগুলো এখন প্রায় জনশূন্য হয়ে পড়ছে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইরান ও ইসরায়েলের মধ্যকার এই সরাসরি সংঘাত এখন এক অনিয়ন্ত্রিত যুদ্ধের দিকে মোড় নিচ্ছে। ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাদের উপর হওয়া পূর্ববর্তী হামলাগুলোর প্রতিশোধ নিতেই এই বিশাল ক্ষেপণাস্ত্র বহর পাঠানো হয়েছে। অন্যদিকে ইসরায়েল এই হামলার দাঁত ভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়ে তাদের বিমান বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রেখেছে। মধ্যপ্রাচ্যের আকাশ এখন রণক্ষেত্রে পরিণত হয়েছে এবং এই সংঘাতের রেশ কতদূর গড়ায় তা নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে। পরিস্থিতির দ্রুত অবনতি ঘটায় অনেক দেশ ইতিমধ্যেই তাদের নাগরিকদের ইসরায়েল ত্যাগের পরামর্শ দিয়েছে। ইরানের হামলায় আহত কত জানালো ইসরায়েল। যুদ্ধ শুরুর পর থেকে এ পর্যন্ত ইসরায়েলে মোট 4,697 জন আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে খবর আল জাজিরার। এই মন্ত্রণালয় বলছে আহতদের মধ্যে 124 জন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে 14 জনের অবস্থা গুরুতর, তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এদিকে ইসরায়েলের মহাকাশ গবেষণা সংস্থায় হামলা চালানো হয়েছে। রোববার ইরানের সেনাবাহিনী এ দাবি করে, তবে ইসরায়েলের পক্ষ থেকে কোনো সত্যায়ন পাওয়া যায়নি। এই হামলার শিকার সংস্থাটি ইসরায়েলের অন্যতম প্রধান রাষ্ট্রীয় প্রতিরক্ষা ও মহাকাশ গবেষণা সংস্থা ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ। এর স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইরান। ইসরায়েল অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার মেরুদণ্ড হিসেবে পরিচিত। উন্নত ড্রোন ও মিসাইল সিস্টেম তৈরি করার কাজে সংস্থাটি গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটি গুঁড়িয়ে দেওয়ার অঙ্গীকার যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো পুরোপুরি ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এ তথ্য জানিয়ে বলেন, সেসব ধ্বংস না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকবে। এই অভিযানে যুক্তরাষ্ট্র ব্যাপক সফলতার দাবিও করেন তিনি। এছাড়া যুদ্ধের বিষয়ে সংবাদ মাধ্যমের খবর প্রকাশের ধরনের সমালোচনা করেন বেসেন্ট। তার মতে মার্কিন কর্মকর্তারা আসলে কি করছেন সে বিষয়ে মার্কিনীদের কাছে সঠিক চিত্র তুলে ধরা হচ্ছে না। এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কট বেসেন্ট বলেন, হরমুজ প্রণালীতে ইরানের প্রতিরক্ষা ঘাঁটিগুলো দুর্বল করতে সামরিক সক্ষমতা ব্যবহার করে একটি অভিযান শুরু হয়েছে। এসব স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে না দেওয়া পর্যন্ত এই অভিযান চলবে। তিনি আরও বলেন, আমরা ইরানের সক্ষমতা ধ্বংস করে দিয়েছি। এদিকে নিজেদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালানো হলে হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির জবাবে পাল্টা এই হুঁশিয়ারি দিয়েছে দেশটি। রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এতে বলা হয়, ইরানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালী সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হবে। এই স্থাপনাগুলো পুনরায় নির্মিত না হওয়া পর্যন্ত তা বন্ধ থাকবে।